এই যে দুয়ায়ে কুমার যখন আমরা পড়বো, একজন আয়াতুল্লাহ বলেছেন যে দুয়ায়ে কুমার যখন করবেন মনে করবেন যে আলীর লাহজায় আল্লাহর সঙ্গে কথা বলছেন। এই দুয়ায়ে কুমার পড়ার ফজিলত মওলা আলী বলেছেন বৃহস্পতিবারের মাসে বছরে যদি নাম করতে জীবনে একবার অবশ্যই পড়বে। এই যুগে দুয়ায়ে কুমার পড়া অতি সহজ। আগে শুধু আরবিতে ছিল, এখন বাংলা যে কোনো ভাষায় আপনি চাইবেন সে ভাষায় আপনি দুয়ায়ে কুমার পেয়ে যাবেন। মওলা আলী জনাবে কুমারকে এই তাবিজ হিসেবে দুয়ায়ে কুমার শিখিয়ে দিয়েছিলেন। যখন মওলা কুমারকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন, মওলা এই যে দোয়া, এই যে তাবিজ আপনি শিখিয়েছেন, যদি আপনি অনুমতি দেন এই দোয়া আমি আমার নামে প্রচার করতে চাই, আমার নামে এই দোয়াটি জারি করতে চাই। কারণ বনি উমাইয়া যদি তারা শুনে যে আলী থেকে এই দোয়াটি বার হয়েছে, আলী বয়ান করেছে, তো বনি উমাইয়া যেমন ভাবে ইহুদি তাওরাতের সঙ্গে হাসর করেছিল, যেমন ঈসাই ইনজিলের সঙ্গে হাসর করেছিল, ঠিক বনি উমাইয়া আপনার দোয়ার সঙ্গে ওই হাসর করবে। ওই কারণে মওলা বলছেন যে তোমার যাও, আমি অনুমতি দিচ্ছি এই দোয়াকে তুমি তোমার নামে লিখা করো। তারপরে কুরআন বলছে মওলা ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে? মওলা বলছেন ঈমান কাকে বলে সেটি আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান করেছেন ঈমানের পরিচয়টি, ইয়ানি হুকুকা ঈমান ওয়া বুগদুকা কুফর নিফাক। ঈমান কি? তোমার মহব্বত হচ্ছে ঈমানের পরিচয়, আর যার হৃদয়ে তোমার মহব্বত নেই সে মুনাফিক এবং কাফির হবে। আজিজায়ে গ্রামী মওলা আলী ঈমানের পরিচয় বলে দিলেন, যদি আলীর মহব্বত থাকে তাহলে সেই মুমিন হবে, আর যদি আলীর মহব্বত না থাকে তাহলে সে মুমিন হতে পারবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত কাকে বলে? এটি ঈমান হয়ে গেল। মহব্বত কাকে বলে? মওলা বলেছেন মহব্বতের কয়েকটি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে তিনটি বৈশিষ্ট্য যেটি বিখ্যাত। বলছে মওলা কি বলছে? এক নম্বর সুজাআত, বাহাদুরি। যার মধ্যে বাহাদুরি থাকবে সে হবে আমার মহব্বতকারী। যদি সে ডরপোক হয় তাহলে সে যুদ্ধের ময়দানে সে ভয়ে পালিয়ে যাবে। তাহলে আলীর মহব্বত রাখতে হলে তার মধ্যে বাহাদুরি, তার মধ্যে সুজাআত অবশ্যই থাকতে হবে। দ্বিতীয়, আলীর মহব্বত রাখতে হলে সাখী হতে হবে, দানশীল হতে হবে, কাঞ্জুস হয়ে চলবে না। যদি কাঞ্জুস হয় তাহলে সে আলীর মহব্বত রাখতে পারবে না। কারণ আলী কিভাবে দান করতে হয় মওলা দেখিয়ে গেছে। কখনো 10 জায়গায় একই সময়ে পৌঁছে দান করেছে, কখনো 70টি দরওয়াজা দিয়ে মওলা, কখনো 40টি দরওয়াজা দিয়ে মানে দান করে দেখিয়েছে। দেখো যে দান করে এবং সাখাওয়াত কাকে বলে। আলীর মহব্বত রাখতে হলে সাকি হতে হবে, কাঞ্জুস হলে সে আলীর মহব্বত রাখতে পারবে না। তৃতীয়, মওতের মৃত্যুর কামনা করতে হবে। মওত থেকে যে পলায়ন করে সে মুমিন হতে পারবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার সময় আধা ঘন্টা দোয়া ইনশাআল্লাহ তার মধ্যে আমি শেষ করব। সুজাআত যে মওলা আলী বলেছেন, এই সুজাআতের বিষয়ে এক ছোট্ট একটি ঘটনা আছে, সেটা বয়ান করতে চাই। এক যুগে একজন আয়াতুল্লাহ, তার নাম ছিল কাজী নুরুল্লাহ সুস্কারি। তিনি এত বড় আলিম ছিলেন। মাশরাক, ইরানের মাশরাক থেকে ইন্ডিয়া, হিন্দুস্তান
বাদশাহ এসেছিলেন এখানে আকবর বাদশাহ যুগে তিনি কাজাওয়াত মানে এই উনি ওনাকে কাজী বানানো হয়েছিল সেই সময় ইন্ডিয়া পাকিস্তান এক ছিল উনি লাহোরে কাজাওয়াত করতেন আকবর বাদশাহ মারা যাওয়ার পরে যখন জাহাঙ্গীরের যুগ আসলো কিছু সাহাবী যাদেরকে ওয়াহাবি বলা সাহাবী তারা জাহাঙ্গীরকে শিকার করতে বলছে এই নুরুল্লাহ সুসারি এক কাফির কে হত্যা করো বলছে একে হত্যা করা গেল বলছে এই কাফির এই মুসলমান নয় তাকে সেই জাহাঙ্গীর বাদশাহ বলছে আমি ওনাকে মানে মৃত্যুর অর্ডার দিতে চাই কিন্তু জাহাঙ্গীরের দরবারে যে ওজির ছিল সে ছিল একজন শিয়া ইসলামের ছিল সে তাকাইয়া অবস্থায় জীবন যাপন করে সে ওজির বলছে লোকে যখন মৃত্যুর অর্ডার ফাঁসির অর্ডার সমস্ত ওনাকে ডাকুন ডাকার পরে সালাফি এদের ডাকুন ডাকার পরে প্রমাণ হয়ে যাবে কি জন্য কাফির ঠিক আছে কাজী নুরুল্লাহ সুসারিকে ডাকা হলো ওনাকে জিজ্ঞাসা করছে যে আপনাকে মৃত্যুর আদেশ দেওয়া হয়েছে কি জন্য বলে আপনি সাহাবীদের কি বলে বুড়া ভাড়া খারাপ মন্দ সব কিছু বলে সাহাবীদের লাভ বর্ষ বলে বলছে আমি ওই কাজী নুরুল্লাহ সুসারি এত বাহাদুর ছিলেন যাকে শহীদ সালিস বলা হয় দুটি শহীদ যিনি একটি মানে আহকামের পুস্তক লিখেছিলেন নিজের রক্তের মাধ্যমে মানে যখন বন্দী করে রেখেছিল উনি দেখলেন যে আমি যদি মারা যায় আমার মধ্যে এত শিক্ষা আছে এই শিক্ষা যদি আমি দুনিয়াকে না দিয়ে যাই তাহলে মানুষ অন্ধকারে থাকবে জেল খানায় বসে গিয়েছেন নিজের শরীরে রক্ত দিয়ে দিওয়ারে দিওয়ারে সেই মাসলা দিয়েছিলেন তারপরে শহীদ সাহেব নুরুল্লাহ সুসারিকে বলা হয় তিনি বলছেন যে আমি সাহাবী কোন সাহাবীকে বুড়া বলা বলে যে সাহাবী রাসূলের প্রকৃত তাকে আমি মন্দ বলে তাকে আমি তারপর লালত বর্ষণ করি না আর প্রত্যেকে যে মন্দ তাকে আমি সাহাবী বলি না এত বুদ্ধি থেকে উত্তর দিয়েছে বলছে আমি সাহাবীদের মন্দ বলি না আর যে মন্দ তাকে আমি সাহাবী বলি না তুমি আলীকে আল্লাহ বলে আমি আলীকে আল্লাহ বলি না বলছে আমি বলি না আলীকে আল্লাহ ডেকেছে আল্লাহ ডাকতে বলেছে ওই জন্য আমি আলীকে ডাকি বলছে কিভাবে বলছে খায়বারের যুদ্ধে যখন অ্যাটাক করে প্রতিদিনে 1000 জন গিয়েছে যুদ্ধ জয়লাভ হয়নি আল্লাহ রাসূলকে আল্লাহ আদেশ দিয়েছে কি যে আল্লাহ রাসূল এলান করেছে যে আমি কাল এমন একজন ব্যক্তিকে আলম দেব যে বাহাদুর হবে যে সুজা হবে যে মার্দ হবে পুরুষ হবে সে কখনো পলায়ন করবে না যখন এই কথা বলেন এবং আল্লাহ হচ্ছে আলীকে আওয়াজ দাও তখন নাদে আলী আমরা ধারণা যায় এই নাদে আলী বলে আলীকে ডেকেছেন নুরুল্লাহ সুসারি বলছে যে আমি আলীকে আল্লাহ বলি না আল্লাহ রাসূল শিখিয়েছে যখনই কোনো বিপদে পড়বে তো আলীকে ডাকো বলছে যখনই বিপদে পড়বে তারপরে যখন আমর বিন আব্দুল বিকল পেহলওয়ান ছিল তো সামনে আসার মোবারক করা আগে সালাত ও মোহাম্মদ ওয়া আগে সালাত ও মোহাম্মদ ওয়া আগে সালাত ও মোহাম্মদ ওয়া মৌলাই কায়নাত যখন আমর বিন আব্দুলের মোকাবেলা এসেছে
ওই সময় রাসূল একটি বাক্য ব্যবহার করেছেন। আমর বিন আবদুল এত বাহাদুর ছিল, সর্বপ্রথম এসে রাসূলের খায়মায় কি করেছে? তলোয়ারে আঘাত করেছে। রাসূল এতদিন রসুলের কিছু বলেনি, এত প্যারা এসে কিছু বলেনি। যখন আমর বিন আবদুল রাসূলের খায়মায় এসে তলোয়ারে আঘাত করেছে, তখন রাসূল বলছেন, কে আসে যে কুকুরের উপরে হামলা করবে? বলছেন যে কে আছে যে কুকুরের উপরে হামলা করবে? তো আজিজানে গ্রামী, এখানে একটি আমি নতিজা দিতে চাই যে রাসূল একটি আমাদের শিক্ষা দিয়েছেন যে এতদিন বদরের যুদ্ধ হয়েছে, আরো অনেক যুদ্ধ হয়েছে, অনেক বাহাদুর আলীর মোকাবেলায় এসে, কিন্তু রাসূল কখনো কোনো শত্রুকে বলেনি যে কুকুরের মোকাবেলায় কে আছে যে মোকাবেলা করবে। কিন্তু যখন আমর বিন আবদুল রাসূলের খায়মায় হামলা করেছে, তখন বলেছে, আলী যাও এই কুকুরের মোকাবেলা করো। এর থেকে বোঝা যায় যে ব্যক্তি রাসূলের খায়মায় কিংবা রাসূলের বাড়িতে, রাসূলের বেটির বাড়িতে যদি কেউ হামলা করে, সে কুকুর ছাড়া কেউ হতে পারে না। যারা পিছনে আছেন আপনারা আস্তে আস্তে একটু এগিয়ে আসেন, সালাত পড়তে পড়তে। যারা রাসূলের খায়মায় আক্রমণ করেছে, তার থেকে এটাই বোঝা যায় যে রাসূলের বেটি ফাতেমা, কারণ রাসূলের বেটি কি ফাতেমা বাজাতুল মিন, ফাতেমা আমার একটি অংশ, আমার টুকরো। তাহলে রাসূলের যে আঘাত করবে সে ফাতেমা আঘাত করবে। ফাতেমার বাড়িতে যদি কেউ আঘাত করে তাহলে সেও রাসূলের বাড়িতে আঘাত করবে। তো রাসূলের হাদিস অনুযায়ী যদি রাসূলের খায়মায় হামলা করে সে একই ব্যাপার, আর যদি ফাতেমার বাড়িতে হামলা করে সে লাআনাতুল্লাহ হতে পারে, সে রাদিয়াল্লাহু হতে পারে না। এবারে আসুন, অনেকে বলে যে মওলানা আলী এত বাহাদুর ছিলেন, মওলানা আলী ছাড়া কোনো যুদ্ধ জয়লাভ হয় না। তো ফাতেমার বাড়িতে যখন কিছু মালাউন হামলা করেছিল, তো মওলানা আলী খামোশ কেন ছিল? মওলানা এত বাহাদুর ছিলেন, তো মওলানা খামোশ কেন ছিলেন? মওলানা উচিত ছিল যে আঘাত হামলা করা। জনাবে আবু জার আর জনাবে